যার কারণ মধ্যাহ্ন সময়ে গুরুচরণে আশ্রিত হতে হয়। কারণ বাল্যকালে ভজে কৃষ্ণ কৃষ্ণ পাবার আসে, যৌবনে ভজে কৃষ্ণ আসে বাংলায় আসে, বার্ধক্য বয়সে ভজে কৃষ্ণ সেই তো জমেরও তারা সে। বৃদ্ধ যখন হয় তখন তার চিন্তাধারা না কিসের জন্য, আর কোনো কিছু আছে? জীবনে তো অনেক কিছু করেছে, জম যে কি করবে, যার কারণে চিন্তাধারা গোবিন্দকে ডাকে। আর বাল্যকালে যদি কেউ ডাকে সে ভক্তিটা হলো নিষ্পাপ ভক্তি। বাল্যকালে যদি কেউ আরাধনা করে এই ভক্তির মধ্যে, এ ডাকার মধ্যে কোনো ক্রান্তি নেই, কোনো কমতি নেই। কিন্তু যৌবনে ভগবান আসে কি না সন্দেহ যাবে, বিশ্বাস হয় না। হয় না ভগবান বলতে কিছু আছে, এটা বিশ্বাস হয় না। তাই মহাজন বললেন সেই ভজনটাই করতে হবে মূর্ধান্য সময়ে। কার ভজন? সূর্যদেবের ভজন। সুশব্দের অর্থ হলো সুন্দর। সু মানে কি? সুন্দর। শ্রী মানে সুন্দর, তাই না? শ্রী মানে সুন্দর, সু মানেও সুন্দর। রজ শব্দের অর্থ হলো রমণী। পূজা শব্দের অর্থ হলো তোমরা আরাধনা করো। কখন? মধ্যাহ্ন সময়ে। কোন মধ্যাহ্ন? এই পার্থিব জগতের নয়, দেহ যৌবনের মধ্যাহ্ন সময়। সুন্দর একটা রমণীর সঙ্গ নাও। রূপবতী এমন নারী নয় গো, যিনি ভজনের উপযুক্ত। পতিব্রতা ভক্তিমতী নারীর যদি সঙ্গ নিয়ে যদি কেউ ভজন করতে পারে, মহাজন বললেন জড় জগতের বুকে তাদের কোনোদিন সূর্য আর ডোবে না। তাকিয়ে দেখো, জড় জগতের সূর্য আজ মধ্যাহ্ন কাল অতিবাহিত করে অপরাহ্নে এসেছে। আসেনি বাবা? আবার কাল মধ্যাহ্ন যাবে, আবার অপরাহ্নে চলে যাবে, আবার অস্ত যাবে। কিন্তু ওরে গলি মায়াবদ্ধ যে তোমার দেহ ঘরের সূর্য যদি একবার অস্ত চলে যাও, দেহ ঘরের সূর্য যদি অস্ত যায়, সে কি আর কোনোদিন উঠিবে গো? সম্ভব নয়। কারে বা সূর্য কখনো ডুবে যাবে, পিতা থাকিবে পুত্রের সূর্য অস্ত যাবে। জননী থাকিতে সন্তানের সূর্য অস্ত যাবে। যারে যাবার সময় হয় তাকে কি আর বেঁধে রাখা যায়? তোমার দেহ ঘরের সূর্যটা অস্ত চলে গেল, মনে মনে ভেবেছিলে অপরাহ্নে গিয়ে তারা ভজন করো,
কিন্তু সূর্য তোমার অস্ত গেছে, তুমি আর কোনদিনে তাকে ডাকিতে পারিলে না, তার ভজন করিতে পারিলে না, সাধন করিতে পারিলে না। তুমি ভব নদীর পানে গিয়ে দাঁড়াই আছো, সবাইকে ওই পারে গিয়ে দাঁড়াতে হয়। দাঁড়াইয়ে দেখিলে পানির ঘাটে একে একে যারা সবাই আসিতেছে, সবাই পার হয়ে চলে যাচ্ছে, কিন্তু প্রভু আমাকে পার করছেন না কেন? আমার কাছে যে কোনো করি নাই। প্রভু করি যাচ্ছে কিন্তু করি দিতে পারছি না বলে তিনি আমাদেরকে বার করছে না, আমাকে বার করছে না। নয়নে বক্ষ প্লাবিত করে কাঁদছে প্রভু, আমাকে পারতে দাও না। প্রভু কিনারে বলছে, যখন তোমার দেহ ঘরে সূর্য অস্ত যায়নি, বেলা ছিল, তুই আমাকে অবহেলা করেছিস, আমাকে কোনোদিন ডাকলি কেন? আমার 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 আমাদের মোহে যাদের মোহে অন্ধ হয়ে তুই আমাকে ভুলে গেছি, তাকাইয়ে দেখে পিছনে তোর আর কেউ নাই আপন তোর, সেদিন পিছনে তাকাইয়ে দেখি আমার আপন বলতে কেউ না। যাদের জন্য মাথারে ঘাম পায়ে ফেলিলাম, রাত দিন এক করে যাদের জন্য প্রতিমূর্তি অট্টালিকা বিষয়ে বৈভব যে খ্যাতিমান অর্জন করিলাম, যেদিন আমার দেহ ঘরের সূর্য অস্ত যাবে, প্রাণ পাখিটা বিদায় নিয়ে চলে যাবে, সেদিন আমার সঙ্গের সাথী তো আর কেউ হলো না রে। পিতায় আমার পুত্র, আমার কন্যায় আমার বন্ধু, আমার বান্ধব আমার, দু চোখ বন্ধ করে দেখো আমার বলিতে কেহ নাই আমার। এসেছি একা যাবো একা, শেষের দিনে কাহারও পাবে না দেখা। যাদের ভালোবাসায় অন্ধ হয়ে এই মানুষটাকে ভুলে গেছো, সেদিনে তোমার দেহ থেকে প্রাণে চলে যাবে, সেদিনে তোমার একমাত্র হরি নাম যাবে। তোমার দেহের তোমার দেহে প্রাণ যাবে,
যদি নাম যাবে এ প্রাণ যারে সঙ্গীর সাথী কেউ হবে না হরি নামে যাবে সঙ্গের সাথে একমাত্র হরিনাম।